বিডিআর বিদ্রোহে সাথে সম্পর্ক নাই। আমাদের বাইরের ব্যাটালিয়নে যে কোনো হত্যা হয় নাই, শুধু গোলাগুলি হয়েছে বিভিন্ন জায়গায়, অফিসারকে নিরাপদে আমরা পার করে দিছি। সেই জন্য আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে করে আমাদের চাকরিগুলো নষ্ট করা হয়েছে। মানে এতটা হৃদয় বিদারক হয়েছে জিনিসটা। প্রত্যেকটা মানুষ, আজকে সকালে অফিসে যাইতেছি, বাসের মধ্যে মানুষ বলতেছে যে কতটা নির্লজ্জ, এখনো ওনারা পারে না আজ পর্যন্ত, মানে আজকে 15 বছর চেষ্টা করছে, ওনাদের অপকর্মের কারণে, বিএনপির অপকর্মের কারণে মানুষ এই 15 বছর মানে ভোগ করছে। আপনার dictator like হাসিনা 120 odd billion pounds worth of আপনার debt, এটা কি বলে আপনারা শাসন করছেন আর আপনারা দেশটাকে চালাচ্ছেন? আমরা ঠিক আছে, আমরা 18,000 মোট ঢাকা সহ আমরা 18,420 জন চাকরিচ্যুত হয়েছি। ঢাকা বাদে বাইরে ব্যাটালিয়নে প্রায় 10,000 সৈনিক। আমাদেরকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে করে আমাদের চাকরি নষ্ট করা হয়েছে। আমাদের যে 97 জন অফিসার মারা গেছে। আমি জানি না আপনি ইউটিউব থেকে যুক্ত হয়েছেন না ফেসবুক থেকে যুক্ত হয়েছেন। তো আমি ইউটিউব থেকে যুক্ত হয়েছি। হ্যাঁ, ফেসবুকে আপনি একই নামে ফেসবুক পেজ দেখবেন, সেই পেজে একটা নাম্বার দেওয়া আছে এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনি দয়া করে সেখানে আপনি যোগাযোগ করবেন এবং আপনার সাথে যারা আছে ভুক্তভোগী তাদেরকেও আপনি দিবেন, ঠিক আছে? তাদের সাথে কন্টাক্ট করে আপনি আমাকে একটা ডেট দিবেন। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এখন মাহমুদ ভাই এবং রবি ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা হয়তো বা কোনো কারণে 18 বছর কথা বলতে পারেন নাই। আমাদের যে 57 জন অফিসার মারছে, বিডিআর এর কোনো সৈনিক তাদেরকে হত্যা করেনি। আপনারা রাজনীতিবিদরা এই কথা উঠাবেন এবং আমাদের যে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, সেটা আমরা চাই নতুন সরকারের কাছে। আপনার কাছে এই অনুরোধ থাকবে। এবং এই ব্যারিস্টার যুক্ত হয়েছে হয়তো আইনজীবী, ওনার কাছে আমার এই কথাটা থাকবে, প্রশ্নটা দিয়ে আমরা রিড করতে পারবো কিনা হাইকোর্টে। আমাদের বিডিআর আইনে ছিল আমরা আপিল করতে পারবো। সেদিন কারো মানে বিডিআর এর হাতে কেউ মারা যায়নি, তাহলে মারা গিয়েছে কার হাতে? আপনার কোনো চাক্ষুষ প্রমাণ আছে, মানে আপনি দেখেছেন? আমি তো ছিলাম ঢাকার বাইরে ব্যাটালিয়নে, ওইটা তদন্ত করে বের হবে। তদন্ত করলে তো সব বের হবে না, তদন্ত সরকার বছর জনগণের কাছে উন্মোচন করবে, সে তো করে নাই। আপনি তো ঢাকার বাইরে ছিলেন, তো আপনার চাকরি কেন গেল? আমার চাকরি গিয়েছে কি জন্য, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি লোক, সেজন্য চাকরি গিয়েছে। আপনার চাকরি কোনো সম্পর্ক নাই, আপনার বিএনপি কারণে গেছে। বিডিআর বিদ্রোহে সাথে সম্পর্ক নাই। আমাদের বাইরের ব্যাটালিয়নে যে কোনো হত্যা হয় নাই, শুধু গোলাগুলি হয়েছে বিভিন্ন জায়গায়, অফিসারকে নিরাপদে আমরা পার করে দিছি। সেই জন্য আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে করে আমাদের চাকরিগুলো নষ্ট করা হয়েছে। আমাদের যে আত্মপক্ষ সমর্থন আমাদের আইনি ছিল, আমরা হাইকোর্টে আপিল করতে পারবো, সেই সুযোগটা আমাদের দেওয়া হয়নি। আমাদের দেশের নাগরিক, আমাদের যে ন্যায্য প্রাপ্য, আমরা হাইকোর্টে আপিল করতে পারবো। যদি হাইকোর্টে আমাদের দোষী সাব্যস্ত করে আমাদের চাকরি যাবে, সেই সুযোগটা আমাদের দেওয়া হয়নি। আমরা জেল খাটছি 2 বছর এবং সাজা হয়েছে 1 বছর, ফাও জেল খাটছি 2 বছর, বিচারের আগে খাটছি 2 বছর। সব নাগরিকের জন্য তো সমান আইন থাকবে। আপনি হাইকোর্টের আইনজীবী, যে আমাদের বিডিআর এর আইনে হয়তো আপনি জানেন যে আমরা রিট করতে পারবো কিনা হাইকোর্টে, নতুন সরকার, গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে এবং স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর শহীদদের বিনিময়ে যে শহীদরা রক্ত দিয়েছে তাদেরকে স্মরণ করতেছি। যেহেতু বিএনপি থেকে মনে হচ্ছে রবি ভাই আছে, তার কাছে আমার প্রশ্ন রয়ে গেল, স্বৈরাচার মুক্ত গুলো ছাত্ররা, ঠিক আছে, এখন ছাত্রদের রক্ত শুকায় নাই, দেশের ক্রান্তি অগ্নি এখন দেশে ধ্বংস স্তূপে আছে দেশ। আর যেহেতু পুলিশ না আছে, ট্রাফিক নিয়ন্ত্রণ ছাত্ররা করতে আছে, তাহলে এখানে বিএনপির ভূমিকাটা কি? আর চারিদিকে নির্লজ্জ হচ্ছে, চারিদিকে লুটপাট হচ্ছে, তাহলে তারা কেন মিটিং করে? আজকে মিটিং করতে হবে? তারা কি অলরেডি ক্ষমতায় এসে গেছে কিনা? তারা কি ক্ষমতার জন্যই কেমন করতেছে নাকি? যেমন আমরা জিনিসটা বুঝতে পারলাম, যেটা নতুন বোতলে আগের জিনিস খাইতেছি, আমরা নতুন বোতলে আগে মাল খাইতেছি, বাংলা পরে মনে উত্তরটা দিবে। তাহলে তারা কি শতভাগ ধরে নির্বাচিত হয়ে গেছে নাকি? আর বৈষম্য আন্দোলন ছাত্র ভাইদের কাছে আমার একটাই দাবি থাকবে, তারা হয়তো পরে ভিডিও দেখবে, আমি মনে করি দেশ তাদের পরিচালনা করা দরকার। কারণ হৃদয় হাসানে আছে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের। হ্যাঁ, হৃদয় হাসানের কাছে আমার প্রশ্ন রইল, কারণ যেখানে আপনি ভাই এখনো আজকে ভিডিও দেখলাম, আপনাদের ছাত্ররা ভিডিও দেখলাম, যেখানে তারা ছাতা নিতে আছে, এখানে যে পাইছে বিএনপি লোক পাইছে, আওয়ামী লীগ পাইছে, তারা কি চালাবে বুঝলেন? আপনারা দেশ চালান, আপনাদেরকে দেশ চালান, দেশ নেব থাকবে মনে করি আমি। কারণ দেখেন, আপনাদের রক্ত শোনে, আমাদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন মানে আমরা মিনি স্বাধীন করছি না,
ওই এতেও আমি ছিলাম। আপনার দিঘাতলাতে আমার সামনে মাথায় লাগা 14 বছর বয়সের বাচ্চা মারা গেছে, আরেকটা ছেলের বুকে গুলি লাগছে, সেটা বেঁচে গেছে। তাহলে এই রক্তে যখন শুকায় নাই, এখনো শুকায় নাই, তাহলে এর মাধ্যমে তার কি জন্য মিছিল করে, তাদের মিটিং করতে হবে, সমাবেশ করতে হবে, তাদেরকে একটা প্রয়োজন ছিল যে মিটিং করতে হবে। আর চারিদিকে নৈরাজ্য হচ্ছে, ভূমিকাটা কি তাহলে তারা কি জন্য তারা এই সামাল দিচ্ছে না, চারিদিকে নৈরাজ্য হচ্ছে, আগুন দিয়ে পুঁতে দিচ্ছে, তাই নিরাপত্তা দিত, নিরাপত্তা দিত। তারা দেশের দুনিয়াতে কাজ করতে চায়, এত মঙ্গল করতে চায়, তাহলে এইসব ভূমিকা পালন করো না কি জন্য? আর তাদের ভূমিকাটা কি? তারা কি দেশ আগের মতো মানে এদিক মুদ্রা টেটার প্রফিট নাকি? দেশই হলো, তাহলে লাভ কি হলো? তাহলে আমাদের যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের জীবন দিয়েছে, আমরা চাই তারাই দেশ সরবরাহ করুক, দেশ পরিচালনা করুক, আমরা এইসব চাই না। আমরা আমি কারো বিরোধী করতেছি না, কিন্তু আমি যে বাস্তব হাসিনা আমার সামনে ঘটে যাওয়া ঘটনা, দিঘাতলায় যে মর্মান্তিক ঘটনা হচ্ছে, দিঘাতলা পার্টি অফিস, আমি জানেন হয়তো আওয়ামী লীগ পার্টি অফিস, এই পার্টি অফিস থেকে ছাত্রলীগ যুবলীগ তারা নিবৃত্ত গুলি করছে, আমার সামনে একটা ছেলের প্রাণ জ্বলে গেছে। তার বয়স বেশি না, সর্বোচ্চ বয়স 14 বছর বয়স হবে, তার মাথায় গুলি লাগছে, মাথা গুলি বের হয়ে গেছে, আর কাছে বুকে গুলি লাগছে, আর কাছে হাতে গুলি লাগছে। তাদেরকে দ্রুতই এই অটো রিক্সা ভাই আমাদের সাথে সাথে হাসপাতাল নিয়ে গেছে, আর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স নিয়ে গেছে। তাহলে এই রক্ত শুকানোর আগে আমাদের কেন ক্ষমতার এত করতে হবে? বিএনপি কেন এত? আর আমার বাড়ি গফরগাঁও, ময়মনসিংহ, গফরগাঁও আজকে আওয়ামী লীগ এবং বিএনপি সংঘর্ষে 2 জন লোক নিহত হয়েছে। তাহলে এই জন্য কি দেশ স্বাধীন হয়েছিল? দেশ আবার দেশ স্বাধীন করতে আবার এই সেই হবে? তাহলে আমার প্রশ্ন হইলো, আজকে বিএনপির যে মহাসমাবেশ থেকে মির্জা ফখরুল স্যার উনি যে বললেন 3 মাসের মধ্যে যে কি কাজে নির্বাচন করতে হবে, যে দেশের যে হত্যাযোগ্য, দেশের যে অর্থনীতি এবং দেশের যে পরিবেশ পরিস্থিতি এখন বিরাজমান, এই অবস্থায় কি 3 মাসের মধ্যে কি নির্বাচন করা সম্ভব কিনা? আমাদের এখানে যারা উপস্থিত আছেন বিজ্ঞ আলোচক, তাদের কাছ থেকে এই বিষয়ে একটু মতামত চাইতেছি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা আলহামদুলিল্লাহ স্বাধীন হয়েছে, কত শত শত রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে, আল্লাহ কাছে শুকরিয়া। আপনাদের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতাকে বলতে চাই, এই যে সংখ্যালঘুদের উপর হামলা হইতেছে, এটা করতেছে, ঠিক আছে? এখন এটা বিএনপি, জামাত এবং কি ছাত্রদের উপরে দোষ পালাইবে। এটা যখন কোনো অবস্থা যেন আমাদের দেশের সংখ্যালঘুর উপর হামলা না হয়, আর যারা অন্যায় করছে তাদেরকে তখন পুলিশের হাতে উঠে দেয়, নিজের হাতে তখন আইন না উঠেনি। আর আলহামদুলিল্লাহ, আর বাংলাদেশে সরকার, এই অবৈধ সরকার বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি না করতে পারে, এটাই আপনারা সস্তা থাকবেন। এটাই আমাদের শত শত লোক নিহত হয়েছে। জি, আপু আপনার এটাই বক্তব্য ছিল? মানে আমার একটা কথা হচ্ছে যে আপু, যে বাংলাদেশের যে শত শত ছাত্রী, আমাদের এটি আমাদের স্বাধীন দেশ, 5 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের 1971 সাল আমরা দেখি নাই। এটা আমাদের স্বাধীন রাষ্ট্র, এখন আমরা স্বাধীনভাবে মতামত দিতে পারতেছি। এটাই আপু আমার সবচেয়ে বড় কষ্ট। আমরা কি জানি না কত মানুষ এখনো পড়ে আছে, কত মানুষ এখনো রাস্তায়, অনেক মানুষ এখনো রাস্তায়ও মরে আছে আপা। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় আমার কাছে আজকে এত আশ্চর্য লাগছে যে বিএনপি আজকে এটা নিয়ে, আজকে এই রাস্তা থেকে এখনো রক্তের দাগ শুকায় নাই, আর আজকে ওনারা সমাবেশ করে। আজকে জাতি এই জিনিসটাকে যে কতটা ঘৃণা করছে সেটা যদি ওনারা বুঝতে পারতো, তাহলে ওনাদের পক্ষে সম্ভব ছিল না এই ধরনের সমাবেশ করা। মানে এতটা হৃদয় বিদারক হয়েছে জিনিসটা। প্রত্যেকটা মানুষ, আজকে সকালে অফিসে যাইতেছি, বাসের মধ্যে মানুষ বলতেছে যে কতটা নির্লজ্জ, এখনো ওনারা পারে না আজ পর্যন্ত, মানে আজকে 15 বছর চেষ্টা করছে, ওনাদের অপকর্মের কারণে, বিএনপির অপকর্মের কারণে মানুষ এই 15 বছর মানে ভোগ করছে। সেই জিনিসটাকে ছাত্ররা রিফর্ম করার জন্য এত কষ্ট করছে, এত কষ্ট দিয়েছে বিএনপির ভুলের কারণে, আমি সেটাই বলছি আপা, বিএনপির ভুলের কারণে, রাজনৈতিক অদূরদর্শিতার কারণে এই জাতি এই 15 বছর এত খেসারত দিছে। মানুষ মন খুলে একটা কথা বলতে পারে নাই। আপনার টক শোতে জয়েন্ট হয়ে দেখতাম, কিন্তু কথা বলার সাহস ছিল না, দেখছি শুধু 2-একটা কথা বলতে পারিনি ভয়ে। কোন সময় ডিজে নিয়ে এসে নিয়ে চলে যায়, কোন সময় অমুক এসে নিয়ে চলে যায়, কোন সময় আর পাশের একজন এসে বলে দেয় যে অমুক জায়গায় অমুক আছে, কথা বলতেছে। আজকে আমরা মন খুলে একটু কথা বলতে পারতেছি, কাদের কারণে? এই ছাত্রদের কারণে। আর আমার রবি ভাইকে বলতেছি, আপনি তো একজন দলীয়, মানে দলের একজন লোক, আপনার কাছে শ্রদ্ধা রেখে আপনার কাছে বলতেছি, আপনি আমার বড় ভাই। আজকে ছাত্রদের কারণে তো আমরা আজকে কথা বলতে পারতেছি। আপনি কথা বলতেছেন মন খুলে, কারণ আপনারা কথা বলতে পারতেছেন, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা ছিলাম তারা কি একটা কথা বলতে পারছি?
আজকে সেখান থেকে ছাত্ররা আমাদেরকে মুক্তি দিয়েছে, তাদেরকে আমাদের শ্রদ্ধার সহিত সবসময় স্মরণ করতে হবে। এক একটা ছাত্র তাজা প্রাণগুলো কিভাবে ঝরে পড়ছে, কিভাবে গুলি করছে চোখের সামনে, আমরা সবাই দেখছি। তা অস্বীকার করতে পারবেন সেই জিনিসগুলো? আজকে অস্বীকার করার কোনো জোর? তাহলে আমরা ছাত্রদেরকে নিয়ে আমি আশা করব সব রাজনৈতিক দলের থেকে, সব রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে এবং সব রাজনৈতিক কর্মীদের থেকে ছাত্রদের ব্যাপারে কথা বলতে আমরা যেন একটু স্বাধীনতার সহিত বলি এবং সম্মানের সহিত বলি। ছাত্রদের আমি মনে করি অনেকে অনেক প্রশ্ন করতেছে, রাজনৈতিক ব্যক্তিত্ব শুনতেছি প্রশ্ন করতেছে ছাত্রদের পার্টিসিপেন্ট কেন থাকবে এই সরকারে, কেন থাকবে না সেটা বলেন। সেই রাজনৈতিক ব্যক্তিদেরকে বলতেছি আমি, কেন তাদের পার্টিসিপেন্ট থাকবে না? যারা এই দেশের স্বাধীনতা দ্বিতীয়বারের মতো এনে দিয়েছে তাদের পার্টিসিপেন্ট কেন থাকবে না সরকারে? এই যে আমরা এই সব সংগ্রাম করছিল এই বাচ্চারা আর স্টুডেন্টসরা, অবভিয়াসলি আমরা সম্মানের সাথে ওদের কথা বলতে হবে। সেকেন্ডলি এই যে অল যে সেলিব্রেশন সবগুলাতে এখন হাইজেক করে নিয়ে যাচ্ছে এই বিএনপি, জামাত এন্ড অল দিস পার্টি। বাট আমার এই যে ভাই বলছে একটু আগে সারোয়ার ভাই যে আপনার ও কোন সময়ে বিএনপি আজকে একটা সমাবেশ করছে, তারা ডে ওয়ান থেকে তারা স্টার্ট করছে আপনার অমুককে মুক্তি দেওয়ার জন্য, অমুককে মুক্তি। তারা একটা বিএনপি কর্মী গেছে, আমি জানি না একটা বিএনপি কর্মী গেছে ঝাড়ু দেওয়ার জন্য? আমি তো দেখি না এগুলা। এই যে বাচ্চাগুলা তারা আজকে ট্রাফিক ওয়ার্ডেনের কাজ করতেছে, ক্লিনারের কাজ করছে, সুইপারের কাজ করতেছে। আরেকটা জিনিস আমার প্রবলেম জানেন কি, আমি অনেক মানে শোগুলা দেখতেছি লাস্ট 2-3 days, সব আপনি জানেন আমার প্রবীণ সিনিয়র সিটিজেনের সাথে কি প্রবলেম। উনারা আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়েছে 53 years, কি উপহার দিচ্ছেন আমাদের দেশকে? কিছুই দেন নাই। তো 2টা গণ অভ্যুত্থান, আপনার ডিক্টেটর লাইক হাসিনা, 120 odd billion pounds worth of আপনার ডেট, এইটাকে বলে আপনারা শাসন করছেন আর আপনারা দেশ থেকে চালাচ্ছেন? একবার দিয়ে দেখেন না ওই বাচ্চাগুলোকে, দেখেন না কি হয়, দেখতে তো প্রবলেম নাই। আমি শেষ করতেছি। সো আমি কি বলতেছি, আমি যখন একটা বিজনেস ওন করি এর মানে না যে আমি সবগুলো করতে হবে। সো আপনি একটু ব্রড থিঙ্ক করতে হবে, বিগার পিকচার, যে আমরা ওই বাচ্চাগুলাকে, তারা বলতেছে বাচ্চা, আমি বলি না বাচ্চা, এনিওয়ে উইথ দেয়ার ওন অপিনিয়ন, ওদেরকে আপনারা বাচ্চা হিসেবে কাউন্ট করেন, কিন্তু ওদেরকে রাখতে হবে। আর ওরা বিজনেস হিসেবে, আপনি যেরকম আপনার বিজনেসকে রান করেন, ওদেরকে প্ল্যান করতে দিন। আর ওরা আউটসাইড থেকে দেখতে পারবে যে কি হচ্ছে, কে আমার বিজনেস রান করতে পারছে ভালো করে, ও কে পারছে না। যদি ওরা দেখে কোনো জায়গায় লাকিংস, দেন তারা রিপ্লেস করতে পারবে। লাস্টলি আপা, আই এম ফিনিশিং, ওই যে তত্ত্বাবধায়ক সরকার ওর বিপ্লবী গভর্নমেন্ট, আমি মনে করি না 3 থেকে 6 মাস থাকবে। আমার মতে মিনিমাম 3 years, বিকজ আমাদের দেশের অনেক জিনিস চেঞ্জ করতে হবে। এইটা একদিন আর দুদিনে হবে না। আর এই যে বিএনপি আপনার তাড়াহুড়া স্টার্ট করছে, ওর জাপা and all other parties, এটা হবে না। আমি আজকে কয়েকটা বাচ্চার লাইভ দেখেছি আপনার ওই সোশ্যাল মিডিয়ায়। আপনি যদি ওদের কথা শুনেন, ওরা এখন রাজি না বিএনপি কে, আওয়ামী লীগকে। সবার অলরেডি স্টার্ট করে ফেলছে আপনার নিজের ব্যাংক কিভাবে আমি উদ্ধার করবো, ওর আমার যে রেজ কিগুলা আছে এগুলা শুধরে নিব, কতটা বিএনপি আওয়ামী লীগকে আমি পেটালে আমার শান্তি হবে। এগুলা নিয়ে আর হানাহানি বিজনেস চলবে না তো। আর অসংখ্য ধন্যবাদ। ওকে আপা, অনেক আরেকবার পিক আপ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।